स्टार्ट कल्की पुराण पाठ। कल्की पुराण पक्षी शुक पक्षी शुक पक्षी अर्थात शुक पाखी तिनी कल्की पद्मावतीर साथे कथा बोले चले गेलेन सम्भले। सम्भले गिये সেই শুক পাখি কী করলেন না, তিনি কল্কিকে নিয়ে আসছেন সিংহলে। আস্তে আস্তে তিনি চিন্তা করলেন যে কল্কিদেব হলেন বিশাল বিদ্বান, কারণ তিনি পরশুরামের কাছ থেকে বিভিন্ন রকম শাস্ত্র অধ্যয়ন করেছেন, বেদ, বেদাঙ্গ, বেদান্ত, উপনিষদ। আর তিনি কী করেছেন, তিনি শিব কর্তৃক বরপ্রাপ্ত। সেই বরপ্রাপ্ত হওয়ার জন্যে তিনি পাখি হয়েও মানুষের মতো কথা বলতে পারেন একদিকে, আর একদিকে তিনি সর্বশাস্ত্র পণ্ডিত। সেই জন্য তিনি চিন্তা করছেন কল্কি যেমন সর্বশাস্ত্রবিদ, আমি কি সর্বশাস্ত্রবিদ? তাই তিনি মনে মনে করছেন আর উপনিষদ চিন্তা করছেন। সেই উপনিষদকে আমরা সাধারণত 108টা ভাগে ভাগ করেছি, 12টা ভাগ সবচেয়ে শ্রেষ্ঠ ভাগ। সেই উপনিষদের দিকে আমি আস্তে আস্তে পাঠ করব। সেই শুক পাখি নিজে স্মরণ করছেন, অহম শ্রী পরমাত্মনে নমঃ 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 ওহম। ওহম মানে প্রথম নমস্কার করলাম ওহম, সেই পরমাত্মা ওহম। পরমাত্মা ওহম মানে একটু বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো ওহম পরমাত্মনে নমঃ মানেটা কি। শুধুমাত্র ওহম পরমাত্মনে নমঃ নয়, ওহম শ্রী পরমাত্মনে নমঃ। প্রথম হলো ওহম, দ্বিতীয় হলো শ্রী, 3 নম্বর হলো পরমাত্মনে, 4 নম্বর হলো নমঃ ইতি নিবেদন। ওহম মানে ও হ ম। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর 3 জনকে বলা হয় ওহম। সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং সংহারকর্তা 3 জনের নাম হলো ওহম। আমি সেই ওহমকে নমস্কার করি, ওহম শ্রী পরমাত্মনে নমঃ, এবং নিবেদন করি, ওহম মিটে গেল। ওহম মানে আমি প্রথম সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রণব, প্রথম যে উৎপত্তি, সেই উৎপত্তিকে আমি প্রণাম করলাম, নমস্কার করলাম, নিবেদন করলাম। ওহম শ্রী, শ্রী মানে সৌন্দর্য, সৌন্দর্যাতীত সেই ওহম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 জন পরম সুন্দর, পরম সুন্দর। সেই জন্যে সেই পরম সুন্দর ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে প্রণাম করলাম, নমস্কার করলাম। ওহম শ্রী পরমাত্মনে, পরমাত্মা মানে পরম আত্মা, পরমাত্মা। আমরা হলাম আত্মা, আর পরমাত্মা মানে কোনো নিষ্কলঙ্ক, যার কোনো কলঙ্ক নেই, কলঙ্কহীন। যদিও আত্মা মাত্রে কলঙ্কহীন। যদি কেউ কোনো কাজ করে থাকে, পাপ করে থাকে, সে শরীর দিয়ে করে। যখন সে জানে সে শরীর নয়, সে পাপমুক্ত। যখন সে ব্রহ্ম জানিত, ব্রহ্ম জানে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক কল্কি দ্বিতীয় নাস্তি, কল্কিময় জগৎ, তখন তিনি মনে করেন আমি তো কিছু করিনি, সারথি করিয়েছে। সারথিটাকে, সারথি হলো শ্রীকৃষ্ণ, আমি হলো রথের উপর বসে আছি, যেরকম চালিয়েছে সেরকম চলেছি। নিয়ে গেছে মন্দিরে, তো মন্দিরে গেছি, ঈশ্বরের নাম করেছি। চুরি করতে নিয়ে গেছে, তো চুরি করতে নিয়ে গেছি টেনে টেনে। যখন সেই রকমভাবে স্থানে পৌঁছায়, যখন সে আত্মসমর্পণে পৌঁছায়, হে ঈশ্বর তুমি মালিক, তোমার সব, তখন
সে আর তার আর কিছু থাকে না। সেই যে ঈশ্বর সৃষ্টিকর্তা সেই হলো পরমাত্মা। পরম আত্মীয় তিনি হলেন একমাত্র পরমাত্মা। এই যে মারা যাওয়ার পরে আমাদের কিছু থাকেও না, কিছু থাকে, চোখটা বন্ধ করো, দেখো, ধ্যান করো, ধ্যানে দেখবে কিছু নেই। একদিন ওই রকম চোখ বন্ধ হয়ে যাবে, সব কিছু সেই ঈশ্বরের মালিকের। সে দিয়ে ধন দেখে মন, নিয়ে নিতে কতক্ষণ। সে পরীক্ষা করছে, দেখছে তার কেমন ভক্ত, সে কেমন তার আন্ডারে শরণাপন্ন হয়েছে, চরণাশ্রিত হয়েছে, আত্মসমর্পিত হয়েছে। আত্মসমর্পিত পরমাত্মাতে সমর্পিত সেই বিশুদ্ধ আত্মা ঈশ্বর সৃষ্টিকর্তা। সেই ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যখন তিনি পালন করেন তখন তিনি বিষ্ণু, আর যখন ধ্বংস করেন তখন তিনি মহেশ্বর। সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলো পরমাত্মা। কেমন? যখন তিনি সৃষ্টি করেন তখন তিনি সৃষ্টিকর্তার আত্মা উৎপন্ন হয়েছে পরমাত্মা থেকে। আমরা সব পরমাত্মার অংশ, আত্মা হলো পরমাত্মার অংশ। সেই সৃষ্টিকর্তার আত্মা হলো পরমাত্মার অংশ, তাই বলা হলো পরমাত্মা। তারপর যখন সে পালন করার আত্মাতে ঢুকলো তখন সে বিষ্ণু হয়ে গেল। আর যখন ধ্বংস করার আত্মাতে ঢুকলো তখন সে মহেশ্বর হয়ে গেল। তাহলে সেই পরমাত্মা, সেই ঈশ্বর, তিনি একই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যখন তিনি একই তখন তার নাম হলো পরমাত্মা। সেই পরমাত্মাকে আমি নমস্কার করি, সেই পরমাত্মার সৌন্দর্য নমস্কার করি। এবং ও হম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপ পরমাত্মা, সেই পরমাত্মাকে আমি নমস্কার করি, আমি নিবেদন করি। এরপর আস্তে আস্তে আমি সেই উপনিষদের ভিতরে ঢুকতে যাচ্ছি। নিবেদনের পর, হে পরমাত্মা, হে ঈশ্বর, হে মালিক, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্ব সখা তমেব মাতা। সেই সুখ পাখি চিন্তা করছেন, আমি জানি সেই পরম কল্কি ঈশ্বর কল্কি তিনি অবতরিত হওয়ার পর তিনি সেই পরশুরামের কাছে গিয়ে শিক্ষা লাভ করেছে, বেদান্ত উপনিষদ। আমিও কম না, শিব আমাকে দিয়েছেন, তাই তিনি স্মরণ করছেন। আচ্ছা, আমাদের দুজনের মধ্যে কেমন পার্থক্য? আমি যে উপনিষদে বিদ্বান, সে কি সেই উপনিষদে বিদ্বান? তাই তিনি নিজে চিন্তা করছেন, মনে মনে স্মরণ করছেন। তাই তিনি প্রথম বললেন, ওম শ্রী পরমাত্মানে নমঃ 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 নমঃ। এবং সেই পরমাত্মা তমেব মাতা চ পিতা তমেব মাতা পিতা তমেব, তুমিই মাতা তুমিই পিতা। হে ঈশ্বর, হে মালিক, তুমি মাতা তুমিই পিতা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্ব সখা তমেব। হে মালিক, তুমিই মাতা তুমিই পিতা, তুমিই বন্ধু তুমিই সখা। হে মালিক, তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্ব সখা তমেব, তুমি সব। তমেব বিদ্যা দ্রবিণাং তমেব বিদ্যাং, হে ঈশ্বর, তুমি সব। হে ঈশ্বর, তমেব মাতা চ পিতা তমেব, তুমিই মাতা তুমিই পিতা। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্ব সখা তমেব মাতা চ পিতা তমেব বন্ধুস্ব সখা তমেব বিদ্যা দ্রবিণাং তমেব। হে ঈশ্বর, তুমিই বিদ্যা, তুমি সব, তুমি বিদ্যা, তুমি দ্রবিণাং তমেব বিদ্যা দ্রবিণাং তমেব সর্বং মম দেব। তুমি সমস্ত কিছু আমার, তুমি আমার দেব, তুমি আমার দেবতা, তুমি আমার সর্ব। তাই বলছেন, তমেব মাতা চ পিতা তমেব
তমেব বন্ধুস্ব সখা তমেব। আর তুমি সর্বশক্তিমান, তাই সব কিছু বাদ দিয়ে তোমাকে স্মরণ করি। তুমি সব কিছু অহং তাং সর্বপাপেভ্য সর্বধর্মান। যখন আমি সমস্ত কিছু তোমাকে নিবেদন করি, তখন তুমি কী করে? সর্বপাপেভ্য সর্বধর্মান পরিত্যাজ্যং সর্বশক্তিমান। সমস্ত কিছু পাপ ত্যাগ করো হে সর্বশক্তিমান। তুমি সমস্ত ধর্মের মালিক এবং সমস্ত যে 43,000 যে ধর্ম আছে, সেই ধর্মের একমাত্র ঈশ্বর হলো তুমি। আর আমরা আমাদের মতো বিভাগ করেছি। কী করে? না, আমরা আমাদের মধ্যে বিভাগ করে নিয়েছি। তুমি সর্বশক্তিমান। আরে তুমি সব, তমেব মাতা পিতা তমেব, তমেব বন্ধুস্ব সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব সর্ব মম দেব দেব। আর তুমি মনে করলে সব কিছু করতে পারো হে ঈশ্বর। মুখং করতি বাচলং, আর পঙ্গু লঙ্ঘয়তে গিরিম। মুখং করতি বাচলং, বোকা কথা বলতে পারে তোমার কৃপায় হে ঈশ্বর। মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম। আর যৎকৃপা তমহং বন্দে পরম আনন্দ মাধবম। মুখং করতি বাচলং, মুখ কথা বলতে পারে, আর পঙ্গু সে গিরি লঙ্ঘন করতে পারে তোমার কৃপায়। যৎকৃপা তোমার কৃপায় তমহং বন্দে পরম আনন্দ মাধবম। তোমার আনন্দে তোমার কৃপাতে পঙ্গু গিরি লঙ্ঘন করে, মুখ কথা বলতে পারে। এইভাবে তাকে নিবেদন করলাম। সেই নিবেদন করে সেই সুখ পাখি আস্তে আস্তে উপনিষদের দিকে যাচ্ছেন। তিনি দেখলেন উপনিষদ সমূহ আছে 108টা, আরও এখন বেশি হয়েছে। সেইগুলোর মধ্যে 11টি উপনিষদ প্রধান। সেইগুলোর মধ্যে বৃহদারণ্যক এবং ছন্দোগ্য উপনিষদ, এই দুটো উপনিষদের কলেবর অতি বৃহৎ এবং বিষয়বস্তু অত্যন্ত কঠিন। সেই সমস্ত কারণে এই সব বিষয়ের অর্থ গ্রহণ করে তা সকলের বোধযোগ্য রূপ প্রাঞ্জলরূপে উপস্থিত করেছেন, যার ফলে অল্প জ্ঞান সম্পন্ন ব্যক্তির সাধ্যের অতীত না হয়। এই বিবেচনায় 2টি ব্যতীত আর 9টি উপনিষদের উপরে সমস্তভাবে ব্যাখ্যা হয়ে আছে। 2টো ভাগে ভাগ হয়েছে, কারণ অতীব বৃহৎ, অতীব কলেবর, অত্যন্ত কঠিন। সেগুলো এক সাইডে, আর এক সাইডে সাধারণগুলো। কারণ এক লাফে যদি আমি 7 তলায় উপরে উঠতে যাই পারবো না, ধাপে ধাপে উঠতে হয়। ঠিক সেই রকম ধাপে ধাপে উঠতে হবে, ধাপে ধাপে যেতে হবে। প্রথম যখন আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলাম, বনে জঙ্গলে ঘুরেছিলাম, তখন আমরা প্রাকৃতিক জিনিস দেখে আমরা ভেবেছিলাম সেই প্রাকৃতির উপরে, সেই প্রাকৃতির বজ্র শব্দ পেলাম, বর্ষা পেলাম, তাই আমরা প্রকৃতির যে শক্তি আছে, শক্তির কাছে আমরা হার মানলাম এবং তাকে মনে করলাম ঈশ্বর, ঈশ্বর। তাই আমি তাকে ঈশ্বর বলে পূজা করতে লাগলাম। এইভাবে আমাদের মনে আস্তে আস্তে ভয় থেকে, ভীত থেকে ঈশ্বরের প্রতি আকৃষ্ট হলাম। তখন চিন্তা করলাম নিরাকার ঈশ্বর, নিরাকার। তারপর আস্তে আস্তে সেই নিরাকার ঈশ্বরের সিমটম পেলাম। সাইন অ্যান্ড সিমটম। সেই সাইন অ্যান্ড সিমটম যেমন সমস্ত পৃথিবী কে তৈরি করেছে? নিশ্চিত সৃষ্টিকর্তা একজন আছেন। এই চন্দ্র সূর্যকে তৈরি করেছেন, নিশ্চিত সৃষ্টিকর্তা আছেন। সেই সৃষ্টিকর্তার আধ্যাত্মিক নাম হলো ঈশ্বর। আর প্রকৃতি যেমন একটা আলু আছে, আলুর মধ্যে আলুটা পচে গেল, পোকা এলো, সে পোকা তো ঈশ্বর সরাসরি হচ্ছে না, বোঝাও যাচ্ছে না কে করেছে, প্রকৃতি করেছে। প্রকৃতির নেচার, প্রকৃতির নিয়ম, সেই প্রকৃতির আধ্যাত্মিক নাম হলো ঈশ্বর। এইরকমভাবে প্রকৃতির শক্তি আমরা ঈশ্বর মনে করলাম এবং নিরাকার মনে করলাম। এইরকমভাবে নিরাকার ঈশ্বরের সৃষ্টি হলো। তারপর আমরা কিছু সাইন সিমটম সব দেখতে পেলাম।
বুঝতে পারলাম নিশ্চিত একজন সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা। আমি কেমনভাবে এসেছি, নিশ্চয়ই একজন সৃষ্টি করেছে, সব কিছুর সৃষ্টিকর্তা একজন আছে, তার আধ্যাত্মিক নাম হলো ঈশ্বর। এইরকমভাবে আমরা নিরাকার, তারপর সাইন সিমটম পেলাম, তারপর আস্তে আস্তে আমরা হয়তো শব্দ পেলাম। আমরা যখন গভীর ধ্যানে তার চিন্তা করি, একটা শব্দ ভেসে এলো, সেই শব্দের হলো প্রণব শব্দ। ব্রহ্মা বসে আছে, হঠাৎ শব্দ বললেন, কোথাও কিছু নেই শব্দ, সেই রকম একটা শব্দ কোথা থেকে এলো আজটা। তারপর একটা স্ফুলিঙ্গ, আমরা যখন দেবতাদের তপস্যা করি তখন প্রথম আমরা যখন গভীর ধ্যানে আকৃষ্ট হই তখন একটা স্ফুলিঙ্গ আসে, আরও গভীর ধ্যানে গেলে সেই স্ফুলিঙ্গ আরও গভীর হয়ে যায়, আরও গভীর ধ্যানে গেলে সেই স্ফুলিঙ্গ একটা আলোর আকার ধারণ করে, তারপর আরও গভীর গেলে সেইটা মূর্তি দেখা যায়। হঠাৎ কিছু নেই, মূর্তি। যেমন আমরা কোথাও কিছু দেখি না, হঠাৎ ভূত দেখে বসি, ঠিক সেই রকমভাবে ওই রকমভাবে আমরা গভীর জ্ঞানে গেলে তারপর দেখতে পাই। ঠিক সেই রকম প্রথম নিরাকার থেকে আমরা অনুভব পেলাম, কোথা থেকে আসছে তার সন্ধান করতে করতে দেখলাম আস্তে আস্তে সাকারের দিকে অগ্রসর হলাম। দেখলাম সাকার অনেক মানব সনাতনপন্থী, সনাতন সত্যযুগে সেই সময় অনেকেই পেয়েছে, দেখতে পেয়েছে। যখন সে দেখতে পেয়েছে তখন গভীর ধ্যানে সেই দেখতে পাওয়া ঈশ্বরকে তখন সে মনে করল সাকার। অনেক প্রচুর, সে নাম বললে বিশাল নাম, বিশাল একটা 1 2 3 4 করে হাজার হাজার নাম আছে যারা ঈশ্বরের সাথে দেখা করেছে। কলিযুগে রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর সাথে ঈশ্বর মনে করতে, স্ত্রী ঈশ্বর কালী তার সাথে কথা বলেছে অনেক। রামদাস, তুলসীদাস কথা বলেছে রামের সাথে, রামের দেখা গেছে ঈশ্বর। তারপর ধ্রুব, তিনিও বিষ্ণুরূপে দেখা পেয়েছে। প্রহ্লাদ, তিনি নরহরির রূপে দেখা পেয়েছে। যে যেমন, যার যেমন ভাব তার তেমন লাভ। এরপর সেই ভাবটাকে সে আস্তে আস্তে ধরে নিয়েছে। সবসময় ঈশ্বরকে ডাকলে পাওয়া যায় না, কদাচিৎ পাওয়া যায়। তার কথা স্মরণ করে আস্তে আস্তে মনে এনেছে, তারপর সেটাকে আস্তে আস্তে বাহির প্রকাশ করেছে। সে প্রথমে এনেছে ছোট্ট একটা মাটি দিয়ে, বাড়ির পুত্তলি না, মাটিটা থাম। এখন দেখা যায় সেই থাম, সেই আগেকার নিয়ম অনুযায়ী চড়ক ক্ষেত্রে সেই থাম তৈরি করে, সেটা ঈশ্বর বলে কল্পনা করেছে। এরপর সেই থামটাকে আস্তে আস্তে মাটি দিয়ে তৈরি করেছে, তারপর সেটাকে আস্তে আস্তে কাঠ দিয়ে তৈরি করেছে। সে যা দেখেছে, যার সাথে কথা হয়েছে, সেইগুলো রূপ। এরপর কাঠ, মাটি, পাথর দিয়ে সে তৈরি করেছে মূর্তি। এইরকমভাবে যার যেমন ভাব সেই রকমভাবে আস্তে আস্তে মূর্তির থেকে মূর্তি পূজা বিভিন্ন রকমভাবে সাকার নিরাকার বিভিন্নভাবে চলে গেছে। তা এইরকমভাবে আমরা যদি একের পর এক দেখতে পাই, তাহলে আমরা কেমনভাবে কী পেলাম সেগুলো যদি আমরা অনুধাবন করি তবেই আমরা দেখতে পাবো। নতুবা না, প্রথমেই ছেড়ে দিলে হবে না। 7 তলায় উপরে উঠবো, আমি প্রথম তলা পর্যন্ত গেলাম, গিয়ে ছেড়ে দিলাম, আমি তো উঠতে পারবো না, লাভ দিয়ে ওঠা যাবে না। সেরকমভাবে আমার ধাপ বা ধাপ ধ্যানভাবে গেলে সেটা কেমনভাবে যাব সেগুলো এই ধর্মপুস্তকের মাধ্যমে পরিষ্কার লেখা আছে। সেই রকমভাবে আমরা যেতে হবে। আমরা ঠিক সেই রকমভাবে ধাপে ধাপে সব যাব। প্রথম একটা ছোট্ট শিশুকে যদি বলা যায়, ওগো শিশু, ঈশ্বর নিরাকার, তাকে কিছু বুঝবে? সে কিছু বুঝবে না। প্রণাম কর নিরাকার হিসেবে, সে বুঝবে না। কঠিন। কিন্তু সেই শিশুকে যদি একটা মূর্তি করে নিয়ে বলা হয়, এই একে প্রণাম করবে। ধাপে ধাপে সে সহজ থেকে কঠিনের দিকে যাবে। তারপর তখন যদি বলা যায় নিরাকার, সে ঠিক চিন্তা করবে। যেমন আমরা যখন কোনো গাণিতিক সূত্র পাই, সেটাকে ধরা হয় এক্স, এই মালের দাম এক্স, ওই মালের দাম এক্স, ওই আমের দাম এক্স। কিন্তু এক্স ধরে নিয়ে আমরা ঠিক কঠিন থেকে কঠিনতম প্রবলেম সমস্যা করতে পারি। ঈশ্বর তত্ত্বটা কঠিন তত্ত্ব, সেই জন্য সাধারণ এই মূর্তি থেকে আস্তে আস্তে সেই দিকে চলে যায়।
যেমন 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 ধরি মানচিত্র, সেখানে মানচিত্র, সেখানে দেশ, লন্ডন, বিভিন্ন রকম, রাশিয়া, কিন্তু মানচিত্র সেখানে তো রাশিয়া লন্ডন নেই। সেইটিকে ধরে নিয়ে আমরা সেই জ্ঞান অর্জন করি, তারপর আস্তে আস্তে সেইভাবে আমরা সেখানে চলে যাই, সেরকমভাবে চলে যাই। ঠিক সেই রকমভাবে ধরে যেমন একটা বিন্দু ধরে, এই বিন্দুতে ধরে আমরা বিশাল গভীরতা সমুদ্রের মাপতে পারি। সেই রকমভাবে আস্তে আস্তে আমরা এই সহজ পদ্ধতি দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাই। সেই রকম এই উপনিষদ দুইটি ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে সহজ, একটা হলো কঠিন। সেই সহজভাবে যে দুইটি ভাগে ভাগ হয়েছে, ছন্দজ্ঞ আর বৃহদারণ্যক, দুটো ভাবে বিশাল কলেবর এবং কঠিন, সেদিকে না গিয়ে আস্তে আস্তে যে সহজ, সেইগুলোর দিকে আমি আস্তে আস্তে অগ্রসর হব। তারপর আস্তে আস্তে সেই উপনিষদের দিকে আমি অগ্রসর হব। যেটা প্রথম সহজ, সেটা হলো ঈশাপনিষদ। ঈশ্বর সম্পর্কে একদম সম্পূর্ণ তথ্য বোঝা যাবে, সেটার নাম হলো ঈশাপনিষদ। সেই ঈশাপনিষদ দিয়ে শুরু হবে।